ওকে, এখানে কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি জরুরি। ওকে, রাইট। প্রথমবার ওর সাথে যখন দেখা করতে গেলাম, টেনশনে আমার অবস্থা ওভেনের ভেতরের মতো গরম হলো। হাত পা কাঁপছে, কথা জড়িয়ে যাচ্ছিল। ও যখন আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল, মনে হলো কেউ যেন মনের ভেতরের এসিটা অন করে দিল। একদম ঠান্ডা হয়ে গেলাম। ও নিজের হাতে রাইস কুকারে খিচুড়ি রান্না করে এনেছিল আমার জন্য, সাথে ব্লেন্ডারে বানানো ঘন ম্যাঙ্গো শেক। খেতে খেতে ও চোখ টিপে বলল, চলো একটা মুভি দেখি। তারপর টিভিতে দেখলাম প্রেমের তাজমহল। আমি লাজুক গলায় বললাম, মমতাজ, আমাকে একটু শরবত খাওয়াবে? ও ফ্রিজ থেকে পানি নিয়ে শরবতে মহব্বত খাওয়ালো। আহ, মনটা জুড়িয়েই গেল। সেদিন থেকে ওর কথা ভাবলেই মনের ভেতরটা ওয়াশিং মেশিনের মতো উথাল পাথাল করে। বলুন এবার কি কি ছিল? ওয়াশিং মেশিন, হ্যাঁ। ওভেন, হুম রাইস কুকার, হুম ফ্রিজ, হুম এসি, হুম। Another thing, come on. ব্লেন্ডার। ওকে। Okay. শেষ। ইটস ওকে। দুর্দান্ত। Alright. ব্লেন্ডারটা। 6টি পেরেছেন, একটি টেলিভিশনটা বাকি ছিল শুধু। ইটস ওকে, কোনো ব্যাপার না। এবারে খেলবে পরের পরিবার। আমরা এখন স্কোরটা বলছি না, কারণ সবার খেলার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো কোন পরিবারটি সবচেয়ে ভালো খেলেছে। রাইট। স্বামী স্ত্রীর সকাল, এটা পড়ছি কিন্তু রাজ এবং কথার জন্য। সকালে চোখ কচলাতে কচলাতে রান্নাঘরে ঢুকে দেখি আমার স্ত্রী নাচতে নাচতে কফি মেকারে কফি বানাচ্ছে। আমি চুপি চুপি গিয়ে টোস্টারে পাউরুটি গরম করতে লাগলাম। পাশে রাইস কুকারে আগে থেকেই ভাত বসানো ছিল। বাচ্চারা ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে। আমি এসির ঠান্ডায় সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছি। হঠাৎ দেখি আমার স্ত্রী ফ্রিজ থেকে ঠান্ডা জুস নিয়ে আসছে। ও জিজ্ঞেস করলো, কেমন লাগছে মহারাজ? আমি হেসে বললাম, রানীর হাতের সবকিছুই তো অমৃত। রাতে মাইক্রোওয়েভে খাবার গরম করে দুজনে গল্প করতে করতে খেলাম। এভাবেই আমাদের দিন কঙ্কার সাথে শুরু হয়, কঙ্কার সাথেই শেষ হয়। এবার বলুন কি কি ছিল? কফি মেকার, টোস্টার, রাইস কুকার, এসি, মাইক্রোওয়েভ, এসি, এসি বলেছেন। টিভি, হুম, গ্রাইন্ডার, হলো না, গ্রাইন্ডার, হলো না। 6টি সঠিক উত্তর দিয়েছেন, একটি দিতে পারেননি। ওকে ফাইন, আমরা চলে যাব পরের পরিবারের কাছে। দিস ইজ ইন্টারেস্টিং, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? অফিসে ঢুকেই শুনি বস বলছেন, আজকে সবাইকে কফি মেকারের স্পেশাল কফি খাওয়াবো। সবাই অবাক, বস এত খুশি কেন? তারপর বললেন, মিটিংয়ে চলো, প্রজেক্টরে নতুন প্রজেক্টর স্লাইড দেখাবো। মিটিং রুমে ঢুকে দেখি এসি ফুল স্পিডে চলছে, সবাই আরামে বসে আছে। লাঞ্চ ব্রেকে অফিসের কিচেনে মাইক্রোওয়েভে টিফিন গরম করলাম। পাশ থেকে কলিগ ফ্রিজ থেকে কোল্ড কফি বের করে দিল। বিকেলে টায়ার্ড লাগছিল, তখন বস নিজে ব্লেন্ডারে ফলের স্মুদি বানিয়ে সবাইকে খাওয়ালেন। দিন শেষে বস বললেন, আজকের প্রেজেন্টেশন সবার ল্যাপটপে রাখো, পরে কাজে লাগবে। বাসায় ফিরে ভাবলাম, এমন বস পেলে অফিস তো স্বর্গ হয়ে ওঠে। বলুন। কফি মেকার, এসি, প্রজেক্টর, এসি, মাইক্রোওভেন, ইয়েপ, দেন ব্লেন্ডার, ল্যাপটপ, ফ্রিজ, ফ্রিজ। 7টি সঠিক উত্তর দিয়েছেন, কংগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন। এবার পরের গল্প। চতুর্থ স্টোরি, ওকে, ফর ইউ গাইজ। ইসপের গল্পের মজার রিমিক্স। একদিন এক কাক প্রচন্ড পিপাসায় ছটফট করছিল। সে উড়ে গিয়ে ফ্রিজ খুলল, পানি নেই। তারপর ওয়াটার পিউরিফায়ারে গেল, সেখানেও ট্যাঙ্ক খালি। হতাশ কাক কাঁপতে কাঁপতে এসির নিচে বসে ঠান্ডা হাওয়া খেতে লাগলো। হঠাৎ চোখ পড়ল ব্লেন্ডারে রাখা ঠান্ডা আমের জুসের দিকে। কাক লাফ দিয়ে জুস খেয়ে নিল। পেট ভরে গেলে টিভির সামনে বসে নিজের পুরনো গল্প দেখে হাসতে লাগলো। ক্ষুধা লাগলে মাইক্রোওয়েভে গরম করা বিস্কুট খেলো। রাতে রাইস কুকারে রান্না করা নরম ভাত খেয়ে কাক বলল, কঙ্কা, ইজি লাইফ,
ইজি ভাই বলুন কে কি ছিল? টিভি, রাইস কুকার, হুম টোস্টার, হুম এসি, হুম ওভেন, হ্যাঁ ব্লেন্ডার, নো ও হ্যাঁ ব্লেন্ডার, ইয়েস ফ্রিজ, হুম ওয়াশিং মেশিন, হলো না আর টাইম আপ। একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি, ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার। হ্যাঁ 6টি সঠিক উত্তর দিয়েছেন। ভালো করেছেন সবাই, ভেরি গুড, সবাই এখানে বিচক্ষণ। হ্যাঁ তার যাবো মানে ঠেকাবো। আলবি ভাইয়া আমি পেয়ে গেছি যে প্রথম গেমে কোন পরিবারটি 15 পয়েন্টস পাচ্ছে।